আসছি পরবর্তী খবরে। ফের সন্দেশখালীতে ইডি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি। 19টি তালা ভেঙে 6 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে ইডিকে প্রায় খালি হাতেই ফিরতে হলো। তল্লাশিতে মিলল বাসন, জামা কাপড় এবং কিছু নথি। ওই দিনে যদি 2-4 দিন 5 দিনের মধ্যে যদি আসতো তাহলে ধরা পড়ে যাচ্ছে। এখন বর্তমান সব সরিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। ইডি গিয়েছিল 5ই জানুয়ারি, কিন্তু বাড়িতে ঢুকতে পারেনি। ইডির অভিযানে সেদিন তুলকালাম হয়। 5ই জানুয়ারির পরে 24শে জানুয়ারি ফের সন্দেশখালীতে ইডি। শেখ শাহজাহানের বাড়িতে চলল তল্লাশি, কিন্তু সেভাবে কিছুই পাওয়া গেল না। এতদিন পরে কি আর কিছু পাওয়া যায়? আগে এলে নিশ্চয়ই পেত, বলছেন স্থানীয়দের অনেকেই। কিছু ওখানে পাবে না, কেননা সেই যেবারে যে গন্ডগোলটা হয়, গন্ডগোল করার পরে সিডিটা তোমার তার খেয়ে চলে গেছে। যাই থাকুক না কেন, মোটামুটি সমস্ত সে নিয়ে বেরিয়ে গেছে। ওর লোকজন যা সব জিনিসপত্র সরিয়ে ফেলেছে, আর এখন কোনো কিছু খুঁজলে পাবে না, কেন অনেকটা দিন টাইম নিয়ে নিয়েছে। তল্লাশির পরে নোটিশ ছাঁটায় ইডি। তাতে লেখা, এদিন 6 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চলেছে। প্রধান দরজা সহ ভাঙা হয়েছে 19টি তালা, মিলেছে জামা কাপড়, বাসনপত্র। এছাড়া কিছু নথি পাওয়া গেছে, যেমন জীবন বীমার কাগজ, কয়েকটি দলিল, আয়কর রিটার্নের নথি। তল্লাশিতে 5টি 500 টাকার নোটও পায় ইডি। প্রথমবার 5ই জানুয়ারি শেখ শাহজাহানের সরবেরিয়ায় বাড়িতে হানা দেয় ইডি। সেদিন বাড়িতে ঢোকা তো দূরস্থ, শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়ে ফিরতে হয় ইডিকে। রেহাই পায়নি কেন্দ্রীয় বাহিনীও। তারপর থেকেই বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান। মাঝে জল্পনা ছড়ায় বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন দাপুটে এই তৃণমূল নেতা। কোথায় শাহজাহান? এখনো তিনি বেপাত্তা। পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সি যখন তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, হাইকোর্ট সিটও তৈরি করে দিয়েছে। আদালতের নির্দেশে শাহজাহানের সাম্রাজ্যে বসেছে সিসি ক্যামেরা। সেটাও সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার প্রায় 10 দিন পর। তারপরেও কেটে গেছে আরও কতগুলো দিন। তারপর এদিন শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি। নির্বিঘ্নে তল্লাশি হলো, কিন্তু সন্দেশখালী থেকে কার্যত খালি হাতেই ফিরতে হলো ইডিকে। নিউজ 18 বাংলা।